আসসালামু আলাইকুম। কি অবাক করা খবর! এতদিন জানছিলাম যে আওয়ামী লীগের যারা নিকটজন, যে সমস্ত এমপি মন্ত্রীদের নিকটজন পরিবার পরিজন, বাবা মা ভাই বোন চাচা চাচি শালা শালি, এই সমস্ত পরিবার এবং নিকটজন, তাদের নাকি তালিকা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তো এই খবর যখন নাকি বেশ আলোচনা চলছে, তখন একটা খবর আসলো, কোম্পানিগঞ্জে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগ্নে। দলের সাধারণ সম্পাদক, যিনি নির্দেশপ্রাপ্ত হয়ে 7টি না 8টি সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দিলেন যে তাদের সঙ্গে কথা বলতে, কথা না শুনলে তাদের তালিকা করতে। তাহলে এটা কি দাঁড়ালো? এর সাথে তো এই নিউজের আমি তো কোনো মিলই পাইলাম না। কি অবাক কাণ্ড! তাহলে কারা মানবে? এর আগে দেখলাম যে শাহজাহান খানকে আওয়ামী লীগ অফিসে বলা হচ্ছে যে আপনি তো দলের নির্দেশ মানছেন না, আপনার ছেলে প্রার্থী হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে ওবায়দুল কাদেরের ভাই ভাগ্নে হচ্ছে। তাহলে কে কাকে আটকাবে বা ঠেকাবে আমি তো বুঝতে পারছি না। তো খবর হচ্ছে, দলীয় নির্দেশনা অমান্য করে এবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগ্নে। ছোট ভাই শাহাদাত হোসেন প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে, আর ভাগ্নে আপন বোনের ছেলে মাহবুর রশিদ মঞ্জু প্রার্থী হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে। বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা চেয়ারম্যান পদের প্রার্থীদের তালিকায় 1 নম্বর ক্রমিকে শাহাদাত হোসেনের নাম আছে, আর ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের তালিকায় মাহবুর রশিদের নাম রয়েছে 3 নম্বরে। মন্ত্রীর ছোট ভাই ছাড়াও এই উপজেলায় চেয়ারম্যান পদে আরও 3 জন প্রার্থীর নাম আছে। তারা হলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল ও যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মাহবুর রশিদ ছাড়াও প্রার্থী হয়েছেন আরও 2 জন। তারা হলেন মামুন হোসেন ও মোহাম্মদ জসিম উদ্দিন। তারা দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দলীয় নির্দেশনা অমান্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ও ভাগ্নে নির্বাচনী প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ের দলের নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনী প্রার্থী হওয়ার বিষয়ে জানতে সাদাত হোসেনকে কল করা হলো, তিনি ফোন বন্ধ রাখেন। আর ওবায়দুল কাদেরের আরেক ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা প্রথম আলোকে বলেন, হেতে লেখাপড়া জানে, হেতে মাদ্রাসায় কি পড়েছে, হেতেল্লাই ভোট করবে কে, মন্ত্রী মহোদয় বলে দিয়েছে প্রত্যাহার করার জন্য। এই বিষয়ে ওবায়দুল কাদেরের ভাগ্নে মাহবুর রশিদ জানান, দল থেকে বলা হয়েছে এমপি ও মন্ত্রীদের নিকটাত্মীয়, বিশেষ করে ভাই বোন এবং ভগ্নিপতি কেউ প্রার্থী হতে পারবে না। কিন্তু ভাগ্নের কথা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। তার দাবি ভাগ্নে নিকটাত্মীয়র মধ্যে পড়ে না, তাই তিনি প্রার্থী হয়েছেন। তো এরকম গোজা মিল, নানান রকম ফাঁক ফোকর আছে। আজকে প্রধানমন্ত্রীও বলেছেন যে মানে এটা পরিবারের সদস্যদের মধ্যে বলা হয়েছে, অর্থাৎ স্ত্রী, কন্যা, সন্তান, এবং সেই সংখ্যাটা খুব বেশি না। তো আসলে আওয়ামী লীগের নির্দেশনাটা যে কি, এটা এখন বোঝার জন্য যথেষ্ট পরিমাণ গবেষণা করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।